কষে দেখি 9.3 অঙ্কগুলো হবে। কষে দেখি 9.3। তো দেখো প্রথম ম্যাথটা কি লেখা আছে ভালো করে পড়ো। দেখো নাম্বার 1 যে লেখা আছে, তো বলেছে m প্লাস 1/m এর মান হচ্ছে √3। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার দুটো ম্যাথ বলেছে, বলছে এদের সরলতম মান নির্ণয় করি। একটা আছে m² প্লাস 1/m², আরেকটা আছে m³ প্লাস 1/m³। ঠিক আছে, তার মানে এখানে তোমাকে কিছু ফর্মুলা জানতে হবে। কি জাতীয় ফর্মুলা? দেখো প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে কি বলতো, স্কোয়ার দিয়ে বলি আগে, a² প্লাস b² এর ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তার আগে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার এর মানে হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। ঠিক আছে, এখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলাটা পাচ্ছি। দেখো a² প্লাস b² মানে কি, এই প্লাস 2ab এদিকে আসলে কি মাইনাস হবে নিশ্চয়ই, ঠিক আছে, a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab পেয়ে গেলাম দুটো ফর্মুলা। আর নাম্বার 3 কি আছে দেখো, a প্লাস b হোল কিউব এর ফর্মুলা হচ্ছে, শোনো মন দিয়ে, a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b। যদি এখান থেকে নাম্বার 4 দিয়ে তুমি বলো স্যার a³ প্লাস b³ ফর্মুলা কি হবে, তাহলে a³ প্লাস b³ হয়ে যাবে। দেখো তাহলে এই পার্টটা এখানে কি হবে, মাইনাস হবে নিশ্চয়ই, তাহলে হয়ে যাবে a প্লাস b হোল কিউব মাইনাস এই পার্টটা মানে 3ab ইন্টু a প্লাস b। এখানে এই 2 নাম্বার আর 4 নাম্বার ফর্মুলা বেশি কাজে লাগবে। দেখো কি লেখা আছে, দেখো বলেছে m প্লাস 1/m এর ভ্যালু কিন্তু দেওয়া আছে কত বলো, √3 দেওয়া আছে দেওয়া। তাহলে বলেছে 1 নম্বরে যে m² প্লাস 1/m² এর মান কত, m² প্লাস 1/m² এর ভ্যালু কত। তোমরা আমাকে বলো এই পার্টটার সাথে কোন পার্টটা ম্যাচিং হচ্ছে। তোমরা বলবে স্যার এটার সঙ্গে কত, 2 নাকি 4, তোমরা বলো দেখি বুদ্ধি করে। 2 নাম্বারটা দেখো a² এখানে আছে m², এখানে আছে b², এখানে 1/m², কি তাই তো? তাহলে এটাকে a ভাববো m টাকে, আর 1/m টা কি ভাববো, b ভাববো। তাহলে a² প্লাস b², তো ফর্মুলা কি আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে বলো আমরা এখানে কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার। a মানে কত বলো, m, আর b মানে 1/m, কি আছে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়েছি মাইনাস 2ab। 2 কত, এই যে 2 দিলাম, a কোনটা m আর b কোনটা 1/m। হচ্ছে না, হয়নি ক্লিয়ার? তাহলে আলটিমেটলি যদি এখানে কাটাকাটি করি আমরা, তো তোমরা বলবে স্যার নিচে m উপরে m কেটে দিন, তাহলে থাকলো কত পড়ে এখানে। তোমরা বলো তো এটার মান কত পেয়েছি আমরা, এটার মান কত আছে বলো তো, √3 আছে না। এখন m প্লাস 1/m তো √3 আছে, m প্লাস 1/m মানে √3 দিলাম এখানে, বাই স্কয়ার আছে, স্কয়ার বিয়োগ 2 1 কে 2, বলো √3 স্কয়ার কত হবে, 3, তাহলে 3 মাইনাস 2 কত আনসার 1। একটা ম্যাথ হয়ে গেল। শোনো বন্ধু, এই ম্যাথটাই যদি বলো স্যার আমি এইভাবে করব না, আমি কিভাবে করব, এইভাবে। দেখো যেহেতু এখানে আমাকে কি বলেছে, লেখা আছে m প্লাস 1/m এর ভ্যালু কিন্তু √3 বলেছে, আর আমাকে বলেছে যে m² প্লাস 1/m² সমান সমান কত, এটা বলছে তো। তাহলে এক কাজ করো, যেহেতু এখানে স্কয়ার দেখতে পাচ্ছ, তুমি এইটাকে নিয়ে কাজ করো। তুমি কি করবে, 2 সাইডে স্কয়ার করো। কি করবে, 2 সাইডে স্কয়ার করবে। কেন সে স্কয়ার করলাম, কারণ এই স্কয়ারগুলো পাওয়ার জন্য। আমাকে এটা ভ্যালু চেয়েছে, এরকম আনতে গেলে আমাকে অবশ্যই স্কয়ার দরকার। 2 সাইডে কি করলাম, স্কয়ার করলাম।
তাহলে নিশ্চয়ই এটাকে আমি এখন এ ভাববো, এটাকে ভাববো বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, একটা ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো লিখছি এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ডান দিকে √3 স্কোয়ার আছে, তো রুট স্কোয়ার উঠে যাবে, থাকবে কি 3। দেখো ভালো করে না, নিচে m উপরে m কেটে যাবে, এখানে পেলাম কত m স্কোয়ার প্লাস 2 1 2 প্লাস উপরে 1 এর স্কোয়ার মানে 1 আর m এর স্কোয়ার মানে m স্কোয়ার। ডান দিকে কত 3, এখানে বা চিহ্ন আছে। আমাকে বলেছে এইটা ভ্যালু কত হবে, কত আছে লেখা m স্কোয়ার, এই যে m স্কোয়ার প্লাস কত আছে বলো 1/m স্কোয়ার। ডান দিকে কত 3 আছে, আর এই প্লাস 2 এর কোনো দরকার নাই, ওকে ডান দিকে নিয়ে গেলে -2। তাহলে আলটিমেটলি যে মানটা পেলাম দেখো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, ডান দিকে 3 থেকে 2 গেলে 1 আসলে। আগেরটা আবার তো এটাও ভালো নিয়ম না, না এটাই বলে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি ওকে ফাইন। এবার তোমরা আমাকে বলো, তুমি বলো হ্যাঁ এটা কি এটা কিন্তু সেকেন্ড প্রসেস, আর এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড, যেটা ইচ্ছা ভালো সেটা করো। এবার দেখো বলো 2 নাম্বার পার্টটা কি লেখা আছে, বলেছে m³ প্লাস 1/m³ এর মান কত বলেছে না? দেখো বলেছে যে m³ প্লাস 1/m³ এর মান কত হবে। তো তোমরা বলো আমাকে এটা কার সঙ্গে ম্যাচ করছে? 4 নাম্বার। এই যে a³ প্লাস b³ ব্যাপারটা একই আছে, শুধু a মানে কত এখানে m আছে, আর b মানে কত 1/m আছে। a মানে কত m, আর b মানে 1/m। তাহলে হ্যাঁ করতে পারো, তাহলে এটা তাহলে কি লিখতে পারবো আমরা, তাহলে a প্লাস b হোল কিউব, a মানে কত m আর b মানে 1/m। খেতে বলো কিউব আছে না, তো কিউব দিলাম, মাইনাস কতগুলো 3ab, তো 3 দিলাম, a কত m আর b কত 1/m, ইনটু কত আছে a প্লাস b মানে কত, a মানে কত m প্লাস 1/m। ঠিক, মান বসাবো। আমাকে বলো m প্লাস 1/m এর মান কত আছে, √3 এটা দেওয়া আছে বইয়ে। তাহলে বলে এখানে কত লিখবো, তার ভিতরে √3 √3 লিখলাম, বাইরে কত আছে কিউ 3 আছে, তাহলে m কেটে যাবে, 3 আছে, m প্লাস 1/m কত √3 আছে। এবার বললো √3 এর মাথায় 3 আছে না, এর মানে কি √3টা 3 বার আছে, মানে এরকম ব্যাপারটা, একবার দুবার 3 বার। তাহলে বলো √3 আর √3 করলে কত গুণ করলে 3, আর এই একা থেকে গুণ করলে সিঙ্গেল, তো কত পেলাম তাহলে মাইনাস কত বিয়োগ করলে 0। পড়ো তো বি নাম্বার ম্যাথটা কি লেখা আছে, দেখো বলেছে যে দেখায় যে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 এর মান 2√15। এটা আমাকে দেখাই যে মানে কি প্রমাণ কর, আমাকে বলছে প্রমাণ করো তুমি। তাহলে প্রমাণ করা মানে কি, একটা বাঁদিকে একটা রাশি আছে, একটা ডান দিকে আছে, যেটা বাঁদিকে আছে তার নাম কি বাম পক্ষ, যে ডান দিকে আছে তার নাম ডান পক্ষ। তাহলে আমরা ধরে নেব কি লিখবো, ধরি বাম পক্ষ কোনটা, বাঁদিকেরটা কত আছে বলো √5 প্লাস √3 বাই প্লাস √3 বাই √5 মাইনাস √3। বাম পক্ষ এটা আছে, আর কি প্লাস আছে বলে না, মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। এটা বাম পক্ষ, আর ওটা ডান পক্ষ কোনটা, ইনটু √15। ওটা আমার এটা হিসাব করবো, ওটা নিজে নিজে বেরিয়ে যাবে, আর সবার লিখবো হ্যাঁ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে তোমরা বলো, তুমি বলো এখানে কি করবো কাজ, এখন আমি লসাগু করতে হবে। তো কত লসাগু তাহলে বলো তোমরা দেখি,
root 5 minus root 3 আর minus root 5 plus root 3 এর লসাগু তাহলে, তাই তো? তাহলে এটার সঙ্গে এটা ক্যান্সেল থাকছে, এটা পরে root 5 plus আর এটা পরে, তো এটার সঙ্গে এটা এখানে গুণ হয়ে যাবে না, দুটো তো একই আছে না, স্কয়ার হবে তাহলে root 5 plus root 3 square স্কয়ার। কেন? এটা একই তো আছে, দুবার করে দিলাম মাইনাস, এটার সঙ্গে এটা কি ক্যান্সেল, তাহলে এটা থাকলো পরে এটার সঙ্গে এটা কি গুণ হয়ে যাবে, মানে স্কয়ার একই যেহেতু আছে, root 5 plus root 3 root 3 square স্কয়ার। ওকে, এবার তোমাকে একটা কথা বলি, এটাকে এ মনে করো, root 5 টাকে এ ভাবো আর root 3 টাকে বি ভাবো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, একটা ফর্মুলা আছে, কি বলো তো? a square না, এটা ফর্মুলা ভালো করে দেখে রাখো, এই ঠিক বলেছো 4ab। শোনো, একটা ফর্মুলা খেয়াল রাখবে, 4ab এর ফর্মুলা, শোনো মন দিয়ে, একটা 4ab এর ফর্মুলা, আরেকটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা। এই দুটো ফর্মুলা দেখতে একই রকম দেখতে, কিন্তু সামান্য পার্থক্য, সামান্য পার্থক্য। এরকম পার্থক্যটা দেখো ভালো করে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আর এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা তাহলে দেখো দুটো সূত্র হয়ে গেল। তোমরা আমাকে বলো, এই পার্টটা দেখতে এটাকে a ভাবো, এটা কি b ভাবো, এটা a এটা b, এই পার্টটা দেখতে 1 নম্বরের মতো না 2 নম্বরের মতো? এটা দেখতে 1 নম্বরের মতো। কেন? দেখো মাঝখানে মাইনাস আছে, মাঝে মাইনাস আছে, তাহলে ফর্মুলা কি 4ab, এদিকে তাহলে ফর্মুলা কি 4ab, তাই এখানে লিখো 4ab। তাহলে 4 বলো a কোনটা, ওই তো 5 root 5 প্লাস কেন ইনটু আছে না, b কোনটা root 3, নিচে এটা কি বলো তো, এটা a মাইনাস b a প্লাস b, ফর্মুলা কি বলো 3, a মাইনাস b a প্লাস b, এর ফর্মুলা কি বলো a স্কয়ার b স্কয়ার। মনে পড়ছে কি পড়ছে না? তাহলে বলো আর কি লিখবো, a স্কয়ার মানে b স্কয়ার, এটা আগে থেকে শিখে আসছে। তাহলে দেখো নিচে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো? তোমরা বলো উপরে কত আছে, 4 5 আর 3 কত হবে, তাহলে রুট কত হবে 15, 5 3 কোন 8 কে বললো আমি বলেছি আর নিচে রুট 5 এর স্কয়ার কত হবে 5 5 আর রুট 3 এর স্কয়ার 3, তাই তো? সমান সমান উপরে কত 4 15, নিচে কত হবে 2 কবার যাবে, কত হলো 2 রুট 15, ডান পক্ষ এসছে, আসেনি? না, সমান সমান ডান পক্ষ। এবার আসলো। ওকে, এবারে দেখো কি বললে আমি জানি না। 2 এর দেখো কি বলছে, সরল করি, নামই তো সরল অঙ্ক, তো আমরা একদম সরলভাবে অঙ্কগুলো করব। দেখো শোনো, তোমরা খুব, তোমাদের এই নাম্বারটা হয়ে গেছে না হয়নি? হয়নি। 2 এর হয়নি, কারণ অঙ্কটাকে যদি অঙ্কের মতো করে করো তাপ তো লাগবেই, তাপ লাগবে না? নিজের মতন অঙ্কটাকে নিজের মতো করে করতে হবে। দেখো কি লেখা, কি নেবে না, অঙ্ক কি বেমান? আমি ওটা বলে আমাদের যে আমরা কথা হলো মারতে লাগছে দেখো ফাইন, দেখো এখানে দেখো 2 এর দেখো 2 এর এ নাম্বার দেখো কি লেখা আছে, বলেছে সরল করি, তো করতে সরল তাহলে দেখো লেখা আছে √2 বাই √3 আছে, ভালো কথা। তারপর দেখো এদিকে দেখো উপরে আছে 2 প্লাস √3 আর নিচে আছে √3 প্লাস 1, এর ব্র্যাকেট আছে কি, তাই তো? মাইনাস √2 আছে, নিচে √3 আছে, উপরে আছে 2 মাইনাস √3 আর নিচে কি আছে বলো, √3 মাইনাস 1 পেলাম। তোমাদের যেটা প্রথমে ভুল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ না,
যে এখানে আছে √2/√3, হ্যাঁ এখানেও আছে √2/√3, কমন নিয়ে নাও। কি নেব? কমন নেব। তাহলে √2/√3 কমন নিলাম। আর এখানে থাকলো পরে কি? তোমরা বলবে স্যার 2 + √3, আর নিচে কে থাকলো? √3 + 1। এই √2/√3 তো কমন নিয়েছে এখানে, তাহলে থাকলো পরে কে বলো? 2 - √3/√3 - 1। দেখো ম্যাথটা বুঝতে পারলে কি পারলে না? মানে এটাকে ব্র্যাকেটে রাখলাম, আর দুটোর সঙ্গে গুণ আছে √2/√3, মানে এখানে দু জায়গায় ছিল, আমি এদিকে কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। এর মানে এটা এর সঙ্গেও আছে, এটা এর সঙ্গেও আছে। হয়ে গেল? ফাইন। ওপরে √2 এখানে, নিচে এখানে √3, আর এখানে ভালো করে দেখো, বলো তুমি বলো এখানে কি কাজ করবো? লসাগু লসাগু করবো। তো এই যে লসাগু করবো, তাহলে এই যে তো নিচে হবে কি? দেখো √3 + 1 √3 - 1, তাই তো নাকি? √3 + 1 আর √3 - 1। তাহলে এটার সঙ্গে এটা ক্যান্সেল আউট, থাকছে পরে এটা, এটার সঙ্গে এটা কি হবে? গুণ। তো কোথায় তাহলে 2 + √3 গুণ কত বলো? √3 - 1 √3 - 1 কি বিয়োগ। এত বড় টানতে দিলাম এবার এটার সঙ্গে এটা কি ক্যান্সেল আউট, আছে থাকলো পরে এটার সঙ্গে এটা গুণ কত আছে? 2 - √3 গুণ কত বলো? √3 + 1 √3 + 1। এটা এখানে হবে, এটা ভেতরে কি বুঝতে হবে? হয়ে গেল? এবার তোমরা বলবে উপরে √2 আছে স্যার, নিচে √3 আছে, এখানে ব্র্যাকেট আছে, এখানে সে একটা টান দিলাম, এটা a + b, a - b, তাহলে a² - b², a² - b², আর উপরে এটা গুণ করবো। তাহলে কি করব? গুণ তাহলে 2 এর সঙ্গে প্রথম √3 কত হবে? 2√3 2√3, 2 এর সঙ্গে -1, 2 1 কে 2 -2, তো 2 দিয়ে গুণ কমপ্লিট। এবার করব √3 দিয়ে, যোগ আছে √3 আর √3 কত হবে? 9 3, √3 মানে 3, আর প্লাস মাইনাসে মাইনাস, √3 × 1 কত হবে? √3 -√3, এটা গুণ কমপ্লিট। বিয়োগ আছে, বিয়োগ থাকলেই ব্র্যাকেটটা একদম চট জলদি দিতে হবে, না কিন্তু ভুলে যাবে। 2 এর সঙ্গে √3 কত হবে? 2√3 2√3, 2 এর সঙ্গে কত আছে? 1, 2 1 কে 2, 2 দিয়ে গুণ কমপ্লিট, আর -√3 দিয়ে, তো -√3 আর √3 কত হবে? -3, তাই তো? আর -√3 + 1 মাইনাস প্লাসে মাইনাস √3 × 1 কত হবে? √3। এটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ ওকে ফাইন। এখানে √2/√3 আছে, √2/√3 দিলাম, আর এখানে কি করব আমরা? কাটাকাটি এখানে দেখো √3² কত? স্যার 3, √1² কত? শুধু 1² কত? 1। এখানে কত আছে? 2√3 আছে, 2√3। দেখো ভালো করে, এখানে -2 + 3 কত হবে তাহলে? -2 + 3 + 1, এর কত আছে? -√3 আছে, মাইনাস, দেখো কত আছে বলো? আচ্ছা একটা কাজ করে, এখানে ছোট একটা কাজ করে নাও, সুবিধা হবে। কি বলো তো? মিটাবেন না চলে আসে না, এইটুকু না, দেখো আমি তো ওটাই আমাকে আটকাচ্ছে। এই দেখো, কিছু হয়নি। এখানে √3 কটা আছে? দুটো আর √3 একটা বিয়োগ করতে হবে না? দেখো দুটো √3 থেকে একটা √3 বিয়োগ করো, করা হবে তাহলে একটা √3, তাহলে লিখে দিলাম। আর -2 + 3 চিহ্ন আলাদা, তাহলে বিয়োগ করবো, চিহ্ন আলাদা মানে বিয়োগ করবো। 3 থেকে 2 গেলে 1, বড় কাছে 3 চিহ্ন প্লাস, মানে এখানে প্লাস মাইনাস। এবার দেখো দুটো √3 থেকে একটা √3 বিয়োগ, তাহলে একটা √3 আর -2 সরি +2 -3 চিহ্ন আলাদা আছে, তাহলে বিয়োগ করব। -1 3 থেকে 2 গেলে 1, আর এটা যেহেতু মাইনাস হচ্ছে, এটা বড় চিহ্ন, তো মাইনাস। ফের দেখো উপরে √2 আর নিচে √3,
আর এখানে দেখো নিচে কত 3 থেকে 1 গেলে 2, উপরে দেখো √3 প্লাস 1 আছে উপরে, আর এখানে দেখো মাইনাস √3 মাইনাস আছে প্লাস 1, কোনো কিছু কাটবে না, স্যার 1 এড করে দেন। কেটে গেল এটা 1 আছে, স্যার যেটা করেছে মাইনাস √3 প্লাস √3 কেটে গেল, কাটো না বলো। এবার তোমরা এখানে লেখো, এখানে ঠিক আছে, জায়গায় নেই, সমান সমান কত বলে এখানে উপরে √2 আর নিচে কত √3 ইনটু 1 যোগ 1 কত রে 2, আর নিচে কত 2 নিচেও 2, কেটে গেল। আনসার এটা √2/√3, কিন্তু হ্যাঁ এই নিচে রুট রাখা যাবে না, তাহলে উপর নিচে কত গুণ করব তো √3 দিয়ে, তাহলে কি বলো করণীয় নিরসন হয়ে যাবে না, √3 দিয়ে উপর নিচে গুণ, আর উপরে দেখো তো কত হলো √2 আর √3, তো √6 আর নিচে কত 3, শুধু 3। অঙ্কটা হচ্ছে কি লেখা আছে দেখো, 3√7/√5 প্লাস √2 আছে, মাইনাস 5√5/√2 প্লাস √7 আছে, প্লাস 2√2/√7 প্লাস √5 আছে দেওয়া, এটাকে সরল করতে বলেছে। এবার দেখো এখানে রাশি কিন্তু কটা আছে বলো তো, রাশি 3টে, তো এখানে লসাগু করলে চলবে না, তো কি করবো স্যার, প্রথমে যেটা কাজ করবো সেটা হচ্ছে আমরা করণীকে তুলবো নিচ থেকে, তো এটার নাম কি করণী নিরসন। তো যদি করণী নিরসন করতে হয় তো তোমরা জানো যে ওপর নিচে গুণ করতে হবে, তো কত গুণ করবো প্রথমটার ক্ষেত্রে √5 মাইনাস √2 দিয়ে, এখানে কত গুণ করবো ওপর নিচে √7 মাইনাস √2 দিয়ে, তা মানে যেটা সংখ্যা বড়টা আগে লিখলে ভালো হয়, এখানে কত গুণ করবো বলো তো √7 মাইনাস √5 দিয়ে। ওকে, তাহলে আমরা প্রথম করব করণী নিরসন। তো দেখো তাহলে উপরে কত বলো 3√7, আর নিচে দেখো √5 প্লাস √2 কে ওপর নিচে গুণ করব, তোমরা বললে √5 মাইনাস √2 দিয়ে। কি গো শিক্ষার্থী বন্ধুরা, তাই তো নাকি? এটা কমপ্লিট না? ওপর নিচে দিয়ে গুণ করলাম কত দিয়ে √5 মাইনাস √2 দিয়ে, কেন এটা হচ্ছে এর করণী নিরসক উৎপাদক, মাইনাস বলে এখানে বলো ওপর নিচে কত গুণ করব √7 মাইনাস √2 দিয়ে, কেন যেটা সংখ্যা বড় ওটাকে সামনে রাখলে সুবিধা হয়, এটা √7 প্লাস √2 কে উপর নিচে গুণ করো √7 মাইনাস √2 দিয়ে। এখন অনেকে বলতে পারে যে স্যার এখানে তো √2 প্লাস √7 ছিল, আর আপনি লিখেছেন √7 প্লাস √2, দুটো একই জিনিস, কেন যোগ আকারে আছে মানে কি যাকে আগে পড়লে কোনো সমস্যা নয়, তো লিখলাম তাহলে যোগ। তোমরা বলো দেখে কত লিখবো উপর নিচে কত গুণ করবো, এই যে ঠিক বলেছে, এটাকে উপর নিচে আমরা গুণ করব √7 মাইনাস √5 দিয়ে, তাই তো? তাহলে গুণ করছি আমরা, তাহলে তাকাও তোমরা আমাকে বলো এখানে দেখো যদি ওপরে গুণ করো তো এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে তো কত বলো তাহলে 3√35, কি করে বলতে পারলো 7টা রুট আছে 5টা রুট আছে, 7 5 35 রুটের ভেতরে, আর 3 তো সংখ্যা বাইরে আছে, বাইরে থেকে গেল, বুঝতে পেরেছো মিজান? মাইনাস 3√7 আর √2, তো কত হবে তাহলে 14, কেন বলো তো, কারণ দেখো এখানে 7টা আর দুটো রুটের ভিতরে আছে, তো রুটের ভিতরে ওটা থাকবে তাহলে, আর নিচে দেখো a প্লাস বি a মাইনাস বি, তাহলে ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কমপ্লিট। নেক্সট দেখো এটা কি বলো, এটা মাইনাস, তাহলে এখানে দেখো এটার সঙ্গে এটা গুণ, তাহলে কত বলো তোমরা বুদ্ধি করে 5√35, কেন 5 7 35 হবে না, মাইনাস এখন কত বলো 5√10, ভেরি গুড, এটা a প্লাস বি a মাইনাস বি, তাহলে কি বলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডান দিকে ঠিক আছে, প্লাস এখানে বলো কত, এটা ব্র্যাকেটটা দিয়ে নিয়ে এখানে বলো কত হবে বলো শুনি 2√14 মাইনাস 2√10, আর নিচে a স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার। কোনো কারো সমস্যা বুঝতে কোথাও? না। বলো এখানে কত হচ্ছে উপরে? তোমরা ভালো করে দেখো, এখানে 3 আছে, 3 আছে, তা 3 কমন নিতে পারবো কি পারবো না? 3টা কমন নিলাম, তা কত পেলাম? রুট 35 মাইনাস কত বলো? রুট 14। আর 3 আর 3 চলেছে কমন সামনে, আর নিচে রুট 5 এর স্কোয়ার কত? 5। আর রুট 2 স্কোয়ার কত? 2। তো 5 থেকে 2 বিয়োগ করবো কত হবে? 3। তো নিচে 3। তাহলে এটা বুঝলে ব্যাপার না? বুঝলে না? চলে না? বিয়োগ এখানে বলো এর কত কমন যাচ্ছে? উপরে 5 কমন, তাহলে রুট কত? 35 রুট 10। আর নিচে কত? 5। একবার 5 লিখলাম, কোনো সমস্যা কেন? এখানে বলো 2 কমন, রুট 14 মাইনাস রুট 10। ভেরি গুড। নিচে কি? তাহলে এবার কলমটা করে এই ছেলেটা খুব ভালো করে বুঝছে মনে হচ্ছে। বলো উপর নিচে কাটবে কাটবে না? 3 3 কেটে দাও, 5 5 কেটে দাও, 2 2 কেটে দাও। তাহলে বলো এখন কত পেলাম রে? রুট 14। না এবার দেখো মাইনাস সাথে গুণ করতে হয়। এখানে মাইনাস কত? রুট 35 আর মাইনাস মাইনাসে প্লাস। ঠিক, এখানে বললো প্লাস কত? রুট 14 মাইনাস রুট 10। কিছু কাটছে কি কাটবে না? মাইনাস 35 প্লাস 35 কেটে দাও, মাইনাস 14 প্লাস 14 মাইনাস 10 প্লাস 10। এবার দেখো অঙ্ক নাম্বার সি। শোনো প্রত্যেককে বলি, যখন অঙ্কটা বোঝাচ্ছি তখন লিখবে না, অঙ্কটা বোঝো মন দিয়ে, কি বলছি কথা সেটা মন দিয়ে বোঝো। বোঝা হয়ে যাবে, তারপর লিখবে এবং নিজে কি করবে? পরের ম্যাথটা একই ধাঁচে ট্রাই করবে। এটা হচ্ছে শেখার কৌশল। আমি বুঝাচ্ছি তোমরা লিখছো, কি লাভ? তাহলে সব জন করে দিলেও তুমি নিজে করতে পারবে না। তো সব থেকে ভালো নিয়ম হচ্ছে, চলো আমি যখন ম্যাথটা যখন করাচ্ছি আগে বোঝো। তোমরা বুঝতে এসছো, লিখতে আসোনি। লেখাটা বাড়িতে লেখা সম্ভব, কিন্তু বোঝাটা বাড়িতে সম্ভব নয়। ওকে, বোঝো। ম্যাথ নাম্বার সি। তো সিনেমা ম্যাথটা দেখো কি লেখা আছে, সরল করতে বলেছে। দেখো উপরে লেখা আছে 4 রুট 3, আর নিচে কত আছে বলো? 2 মাইনাস রুট 2 আছে, মাইনাস উপরে আছে 30, আর নিচে কত আছে বলো? 4 রুট 3 মাইনাস কত আছে বলো? রুট 18। ওকে, তারপর কত আছে বলো? মাইনাস উপরে রুট 18 আছে, নিচে আছে 3 মাইনাস রুট 12। ওকে, শোনো খুব আগে আগে না ব্যাপারটা বোঝো, ব্যাপারটা ভালো করে, না বুঝলে কিন্তু অঙ্ক হবে না ঠিক মতো। ঠিক আছে, তো দেখো ভালো করে যে এই ম্যাথটাতে এখানে 2 মাইনাস রুট 2 আছে। আমাকে কি করতে হবে? করণীকে তুলতে হবে। করণী তুলতে হবে কোত্থেকে? নিচ থেকে। এটা আমার প্রথম কাজ। যদি নিচ থেকে করণী তুলতে হয় তাহলে ওপর নিচে আমাকে গুণ করতে হবে। কি দিয়ে? করণী নিরসক উৎপাদক দিয়ে। তো তোমরা বলো এই 2 মাইনাস রুট 2 এর করণী নিরসক উৎপাদক কোনটা? 2 প্লাস রুট 2। ঠিক বলেছো, তাহলে ওপর নিচে গুণ করব 2 প্লাস রুট 2 দিয়ে। ডান। এখানে আসো, দেখো ভালো করে, এটা আছে 4 রুট 3 আছে, এটা এটা কত আছে? রুট 18 আছে। যদি আমি 18কে ভাঙাই তো কত পাচ্ছি বলো তো? 9 2 18। যদি 18কে ভাঙাই কত হবে? 9 2 18। আর 9 মানে কি? 3 3 9। তাহলে দুটো 3 পাচ্ছি ভিতরে না? দুটো 3 পাচ্ছি আর একটা 2 পাচ্ছি। তাহলে বাইরে একটা কে বেরিয়ে আসবে? 3 বেরিয়ে আসবে, আর রুট 2 থাকবে। এটাকে গুছিয়ে নাও, তাহলে কি সুবিধা হবে তোমার ম্যাথটা করতে। ঠিক আছে, তো দেখো এখানে 12 আছে না? তো কত বেরোবে বলো? তাহলে বাইরে 2 বেরোবে, কারণ 2 2 4 4 3 12, মানে দুটো 2 পাচ্ছি ভেতরে, একটা 3 পাচ্ছি। তো দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসবে, আর একটা 3 ভিতরে থেকে যাবে। তো দেখো আগে বুঝো ব্যাপারটা। তাহলে উপরে দেখো 4 রুট 3 আছে, আর এখানে কি করব? 2 মাইনাস রুট 2 তো ছিলই। তোমরা বললে উপর নিচে স্যার গুণ করেন, কত দিয়ে? 2 প্লাস রুট 2 দিয়ে।
তাহলে 2 প্লাস √2 দিয়ে উপর নিচে আমরা গুণ করছি। ফাইন। এখানে দেখো, এইখানে দেখো কত আছে, 4√3 আছে। আর √18 তোমরা কত বললে বলো? 3√2। কেন 18 মানে কি? দেখো 3 গুণ 3 গুণ 2, 3 3 9, 9 2 18। তো দুটো 3 থেকে বাইরে একটা 3 বেরিয়ে গেল, আর ভিতরে কি আছে 2, তো কত 3√2। তো এটা হচ্ছে -3√2। ক্লিয়ার না? ক্লিয়ার না? এতটা তোমরা বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পেরে গেছো? তাহলে বলো তো, এটা যদি এটার মান এটা হয়, তাহলে উপরে কত 30 আছে, বলো উপরে নিচে কত গুণ করব? উপর নিচে কত গুণ করব? একদম 4√3 প্লাস 3√2 দিয়ে, মানে এই সংখ্যাটাই হবে কিন্তু প্লাস আকারে। তো এটা তাহলে দেখো 4√3 প্লাস 3√2, ওকে, মাইনাস কত আছে উপরে 18। আচ্ছা 18 কি লেখা যায় 3√2? কি করে? দেখো ওই যে 3 3 9, 9 2 18। তো দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসলো, আর ভেতর 2টা থেকে গেল। 3 মাইনাস √12 কে কি লেখা যায়? 3 মাইনাস, বলো বুদ্ধি করে, 2√3। 2√3 কি করে বললো? কারণ 12 মানে স্যার 2 2 4, 4 3 12, দুটো 2 একটা 3। তো দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, একটা 2 বাইরে বেরিয়ে আসলো, মানে ভেতরে সিঙ্গেল 3টা ভেতরে সিঙ্গেল থেকে গেল। তো এখানে ওপর নিচে কত গুণ করে বলো তোমরা? একদম। তাহলে ওপর নিচে গুণ করব 3 প্লাস 2√3 দিয়ে। আর কোনো সমস্যা বুঝতে এতটা না? এবার তোমরা বলো এখানে আমাকে, যে এখানে এটা গুণ করবো তাহলে 4-এর সঙ্গে 2, তো 4 2 কত 8 √3 প্লাস 4, আর এখানে কত বলো √6, 3 2 6, ঠিক তো? মানে এটার সঙ্গে যখন এটা গুণ করছি, তো সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ, আর রুটের সঙ্গে রুটের গুণ। তো 4 একটা সংখ্যা আর 2 একটা সংখ্যা, তো 4 2 8, √3, রুট তো কেউ নাই, √3 বসে গেল চুপচাপ। 4 বসে গেল এখানে, সংখ্যার সঙ্গে সংখ্যা কেউ নাই এখানে, √3 আর √2, 3 2 √6। বুঝলে সবাই? নিচে দেখো এটা a মাইনাস বি, a প্লাস বি, ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে বিয়োগ আছে। এখানে বলো উপরে কত বলো 30 ইন্টু 4 আছে, কত বলো 30 4 120 √3 প্লাস 30 3 কত 90 √2। এখানে a মাইনাস বি, a প্লাস বি, ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4√3, তাহলে a স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস কি, ঠিক না ভুল লিখছি তোমরা বলো আবার। এটা তাহলে কত বলো উপরে 3 3 9 √2 প্লাস 3 2 6, 2 3 √6, এটা a মাইনাস বি প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো নিচে কত হবে 2 এর স্কোয়ার কত, আর √2 এর স্কোয়ার 2, 4 থেকে 2 মাইনাস 2, 4 থেকে 2 মাইনাস, চিন্তা করো দেখো 4 থেকে 2 না, 4 থেকে 2 মাইনাস, ঠিক আছে 4 থেকে 2 বলো বা 4 থেকে 2 বলো, না 4 থেকে 2 মাইনাস 2, ঠিক আছে। তো কতটা 2 না 2 2 কত রে 8 আচ্ছা এখানে বলো তো উপরে কত 2 কমন যাবে কি যাবে না? 2টা কমন নাও। কেন 2 কমন নিচ্ছে বলো তো? ও হ্যাঁ 4 কমন নেয় বলছো, সহজ হবে না? 2 কমন নাও। তো 2 4 8 আর 2 2 4, সরি হ্যাঁ 2 2 4, ঠিক আছে না? তাই নিচে 2 উপর 2 কেটে দিতে পারলাম, এটার জন্য করছিলাম। মাইনাস নিচে কত বলো 4 4 4 4 16 আর 3 16 3 48, বুঝা গেল না? 4 এর স্কোয়ার 16 আর √3 স্কোয়ার 3, 16 3 48 বিয়োগ 3 এর স্কোয়ার 9 আর 2 18। উপরে দেখো
আচ্ছা 48 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে? 30। তো উপরে কত কমন নেব? 30। এই তো সুন্দর। তা কি কি বলছো? ওইটা হ্যাঁ একবার করতে বলছো, ঠিকই বলেছো, ও আরো ভালো কথা বলেছে। বলছি স্যার একেবারে মাইনাস করে দেন স্যার। এটা 48, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। চলো ঠিক আছে। আর প্লাস 30 3 90 √2 কি মাইনাস 3 স্কোয়ার আর 2 √3 স্কোয়ার 4 3 12। এই 2 এর স্কোয়ার তো 4 না, আর √3 স্কোয়ার 3, তো 4 3 12। তো 9 থেকে 12 হলে কত হয়? -3। 9 থেকে 12 বাদ দেবে না? বুঝা গেল না? এটা লিখে দেবো। ওকে। তো বলছে 9 এর -12। 2 এর স্কোয়ার কত? আর √3 এর স্কোয়ার 4 3। তোমাকে বলছে এদিকে বলো, এখানে 9 থেকে যদি 12 বাদ দিই কত হচ্ছে? -3। তো বলে যে উপরে কত কমন নেব? 3। 3 কমন নেব। তাহলে 3 3 9 আর 3 2 6। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখা যাবে আমাকে? দেখা যাবে না নাকি? না দেখা যাক, সমস্যা নাই, ওরা বুঝে নেবে আপনি। ফাইন। কত দেখো 4√3 প্লাস 2√6 এখানে। এবার দেখো কি করবো আমরা বলো তো? এই 48 থেকে 18 বাদ দিলে কত হয়? 30 30 কেটে দাও মনে মনে। 30 30। বা এটা কাজ করো, এটাকে এমনি ব্র্যাকেট দিয়ে এটা একসঙ্গে 30 কেটে দিলাম, হবে কি হবে না? নিচেও 30 উপরেও 30। তো মাইনাস কত রে বলো? 4√3 মাইনাস প্লাসে -3√2। এবার বলো 9 থেকে 12 গেলে কত হয়? -3। তাহলে তোমরা এক কাজ করো, এটাকে ব্র্যাকেট দিয়ে এটা কেটে -1 করে দাও। কেন? এটা -3 উপরে 3, তো 3 1 কে 3 আর মাইনাস চলে আসলে এখানে, তাহলে আরে মাইনাস মাইনাসে এখানে তাহলে প্লাস হয়ে গেল। আর উপরে দেখো কত রে? 3√2 -2√6। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই এটা এটা এখানে প্লাস ছিল না, প্লাস হয়ে এখানে রে, ঠিক ধরেছে না? এটা তোমরা কেমনি তোরা কি বললি রে? এটা প্লাস হবে এখানে না? এখানে কি ছিল এখানে? প্লাস তো না, প্লাস হবে এখানে, এটা তো ভুলে গেছিল। তাহলে শোনো, তাহলে ব্যাপারটা ঠিকই ছিল। তাহলে এখানে আলটিমেটলি এই -1 এটা কেটে গেছে, তাহলে এটা প্লাস হয়ে গেলো। তাহলে 3√2 এটা প্লাস আছে, প্লাস 2√6 এখানে, তাহলে এটা তাহলে 2√6 প্লাস এখানে, আর এখানে 2√6 কি প্লাস আছে না এখানে? উপরে ওখানে প্লাস ছিল রে, মাইনাসটা কোথা থেকে পেয়ে গেলাম কি জানে। তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে, এখন এই সময়টা তোমাদের জন্য সব থেকে গোল্ডেন পিরিয়ড। এই সময়টাতে যদি ভালো কিছু ভাবো তো ভালো হবে, খারাপ ভাবলে খারাপ হবে। এই সময়টা এমন একটা ট্রানজিশন পিরিয়ড যে এই সময়টাতে কেউ যদি যদি নেশাতে আচ্ছন্ন হয়ে যায় তো সারা জীবন নেশা লেগে যাবে। কেউ যদি এই সময়টাতে ভালো কিছু শেখার চেষ্টা করে সারা জীবনও শেখার আগ্রহ থেকে যাবে। তো এই সময়টাতে খুব নিজেকে ভালোবাসো, নিজেকে যত্ন করতে শেখো, নিজেকে সবচেয়ে পবিত্র বানাও, সৎ বানাও, চরিত্র গঠন করো। এটা আমি বারবার বলছি। কেন? পড়াশোনার পাশাপাশি চরিত্রটা অত্যন্ত দামি জিনিস। এই চরিত্রে একবার দাগ লেগে গেলে এটা আর ভাঙা ছোটানো যাবে না। এটা অত্যন্ত মূল্যবান কথা বলছি আমি, পড়াশোনার থেকেও এটা কথা মূল্যবান। ঠিক, এটা বাপ মা হয়তো বলছে না, কিন্তু আমি তোমাদের বলছি চরিত্র সবসময় সৎ রাখো। অঙ্ক নাম্বার ডি, খুব ভালো করে অঙ্কটা, ডি না সি রে? ডি। তো দেখো ডি নাম্বার ম্যাথটা কি লেখা আছে, ভালো করে দেখো। লেখা আছে 3√2 আছে, বাই কত আছে বলো? √3 প্লাস √6, 4√3 বাই কত? √6 প্লাস √2। দেখো তোমার খাতাটা এখন হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন, এর খাতাটা এখন আন্ডার অ্যাডজুডিকেশন।
বিচারাধীন আছে, চেক করবো পরে বলবো। আর এরা নাম উঠে গেছে, দেখো না লিস্টে নাম উঠে গেছে, ঠিক আছে। ওকে ফাইন। প্লাস কত রে? √6। হ্যাঁ, তোমরা এই ভুলটা যে কেন করছো আমি বুঝলাম না। এখানে অনেকে গুণ করছে √2 - √3 দিয়ে। কেন? তুমি গুণ করবে √3 - √2 দিয়ে, কারণ দুটো তো প্লাস আকারে আছে না, তাই ভাববো এটা কি √3 + √2 আছে, তো উপর নিচে গুণ করবো √3 - √2 দিয়ে। কেন বড়টা আগে নেব, ছোটটাকে পরে নেব, সুবিধার ম্যাথটা করতে। এটা আমাদের বুদ্ধি নাই, বলো। তাহলে এখানে উপর নিচে কত গুণ করবো? √6 - √2। আর এখানে কত উপর নিচে? একদম। তো এখানে উপর নিচে গুণ করবো √6 - √3 দিয়ে, কিন্তু ম্যাক্সিমাম থেকে সবাই গুণ করেছে √3 - √6 দিয়ে। তো একটা মাইনাস চলে আসবে সামনে দিকে না, মাইনাস আসা মানে তো ঝামেলা। দেখো, তাহলে আমি কি করবো শোনো, তাকাও, প্রত্যেককে খুব ভালো করে বোঝো। ওপর নিচে আমরা গুণ করব কত? √6 + √3, এটাকে ভাববো আমরা, আর গুণ করব √6 - √3 দিয়ে। তাহলে কোনো মাইনাস টেনশন আসবে না। কেন? সামনে বড় ছোট, বড় ছোট, তো মাইনাস আসবে না, মাইনাসটা মাইনাস। বলো এখানে কত? 4√3 আছে, এখানে কত আছে রে? √6 + √2। এখানে কত গুণ করে উপর নিচে? √6 - √2 দিয়ে, কি তাই তো? এই শোনো, এখানে যদি √2 + √6 থাকতো তবু এটা গুণ করতাম। যদি এখানে এটা আগে থাকতো, এটা পরে থাকতো, তবু গুছিয়ে আমরা এরকম লিখতাম। কেন? বড়টাকে আগে লিখবে, ছোটটাকে পরে লিখবে, সুবিধা হবে তোমার ম্যাথটা করতে। প্লাস, তো এখানে বললো তো, এখানে যে লেখা আছে একদম √3 + √2 কে উপর নিচে গুণ করবো √3 - √2 দিয়ে, তাই তো? তো তোমরা এবার আমাকে বলো, এবার দেখো কত সহজে ম্যাথটা হয়ে যাবে। দেখো √6, দেখো a + b, a - b, তাহলে a² - b² মানে √6 এর স্কোয়ার, √3 এর স্কোয়ার, 6 থেকে 3 বাদ, এর মানে 3। এটা বুঝতে পারো বাড়তে গিয়ে? তোমরা বলবে তাহলে স্যার √6 এর স্কোয়ার - √3 এর স্কোয়ার। আর আমি কি করছিলাম, এটা মানে 6 আসবে, এটা মানে 3 আসবে, বিয়োগ করে 3 আসবে, নিচে আমি 3 লিখছিলাম। এবার দেখো, হ্যাঁ বলো 3 √ কত রে? 12, এটা 6 হয়ে গেল। এটা এটা কত রে? হ্যাঁ দুটোই হলো। দেখো রে, এদিকে বলো এটা কত? বলো 4, 18, 6, এটা কত রে? ঠিক, क्या বলো? 6 থেকে 3 গেলে 3, এখানে 3 কমন নাও, এখানে কত রে? 6 2 গেলে 4, 4 কমন, প্লাস নিচে কত রে? 3 থেকে 2 গেলে 1, তো √18, 3 3 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল। কি রে, কোনো সমস্যা বুঝতে? তোমরা বলো এখানে 12 থেকে 6 গেলে কত? এটা থেকে যাবে, এটা কি আছে? মাইনাস আছে। এটা আবার কি রে? এটা একটু টানটা আছে বলে রে, এটা একটু ভালো একটু গেটিস দিয়ে এখানে একটু। আচ্ছা, মাইনাস কত রে? √18, মাইনাস মাইনাসে প্লাস √6 প্লাস √18 মাইনাস √12। কেন ফের? -12 প্লাস 12 -6 প্লাস 6 প্লাস, হ্যাঁ ওই জন্য বললাম, দেখি ঠিকই মনে হচ্ছে। তুমি নাম ধর উঠে গেলো সাপ্লিমেন্টারি লিস্টে, এর নাম উঠে গেছে সাপ্লিমেন্টারি লিস্টে। দেখি রে খাতাটা রে।